নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি সবার প্রিয়, ভীষণ মুখরোচক এবং লোভনীয় চপের রেসিপি। তবে আজকে আমি কি দিয়ে এবং কিভাবে এই চপটা বানিয়ে নিলাম, আপনারা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। আশা করি বন্ধুরা আজকের এই চপের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে চপের জন্য একটা পুর বানিয়ে নেবো। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কারি পাতা। কারি পাতাটাকে আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এখানে 5 ফোড়ন আর কারি পাতাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যখন দেখা যাবে এই কারি পাতা এবং 5 ফোড়নে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ থেঁতো করা রসুন। রসুনটাও কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে। হালকা একটু রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভাজতে হবে। তবে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখন সবকিছু নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখন দেবো আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ। তবে আমি এর মধ্যে একটা বড় সাইজের সেদ্ধ আলু দেবো, সেই বুঝেই আমি লবণটা দিয়েছি। লবণটা দেওয়ার পর আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে সবকিছু ভেজে নেব। আর এই লবণটা আগে দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সুন্দর করে ভাজাও হয়ে যাবে। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, অল্প একটু দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আগে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই খুবই অল্প পরিমাণে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে গুঁড়ো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। এখন দেবো 1 চামচ জিরা গুঁড়ো, এটা ভেজে নিয়েছিলাম তারপরে গুঁড়ো করে নিয়েছি। আর দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। এখন সিদ্ধ করে নেওয়া একটা বড় সাইজের আলুকে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমার পুরটা রেডি হয়ে যাবে। এখানে পুরটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটা বাটিতে আমি তুলে নেব। এখন এই পুরটাকে এক পাশে আমি সরিয়ে রাখবো। চপের জন্য এখন লাগবে আমাদের চিচিঙ্গা। এখানে একটা আমি বড় সাইজের চিচিঙ্গা নিয়েছি, আর চিচিঙ্গাটা একটু মোটা সাইজেরই নিয়েছি। এখন চিচিঙ্গার উপরের যে পাতলা স্তরটা, এটা এইভাবে কেটে ফেলে দিতে হবে। আমি এখানে ছুরির সাহায্যে করে নিচ্ছি, আপনারা চাইলে বটির সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন। তো খুব পরিষ্কার করে এইভাবে এর পাতলা যে ছালটা সেটা তুলে নিতে হবে। এখানে আমি পরিষ্কার করে এর যে ছালটা সেটা তুলে দিয়েছি। এখন এটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। চিচিঙ্গাটা আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে কেটে নেব। প্রথমে আমি মাঝখান থেকে এটাকে 2টো অংশে ভাগ করে নেব। এইভাবে ভাগ করে নেওয়ার পর এগুলোকে আমি এইভাবে কেটে নেব। তো দেখুন এইভাবে আমি সম্পূর্ণ চিচিঙ্গাটা কেটে নেব। তবে আমার প্রয়োজন অনুযায়ী এখানে আমি কেটে নিচ্ছি। আপনারা কতটা পরিমাণে বানাবেন সেই মতোই চিচিঙ্গাটা এইভাবে কেটে নেবেন। এইভাবে কেটে নেওয়ার পর এর মাঝের যে বীজগুলো রয়েছে সেটা এইভাবে বার করে নিতে হবে। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী এইভাবে চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি। এখন এগুলোকে একটা পাত্রে তুলে নেব। চিচিঙ্গাগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে খুব ভালো করে মেখে নেব। এভাবে লবণটা মেখে নেওয়ার ফলে চিচিঙ্গাগুলো নরম হয়ে যাবে। নরম হয়ে মজে গেলে তখন কিন্তু খুব
ভালো হবে তৈরি করার জন্য। আর ভেতরে লবণ ঢুকলে তাহলে এই চিচিঙ্গাগুলো খেতেও ভালো লাগবে। আমি চিচিঙ্গাগুলোতে খুব সুন্দর করে লবণ মাখিয়ে নিয়েছি, এটাকে এখন একপাশে সরিয়ে রাখবো। সেই ফাঁকে আমি বেসনের একটা গোলা তৈরি করে নেব। আমি এখানে মিক্সিং বোলের মধ্যে আমার প্রয়োজন অনুযায়ী বেসন নিয়েছি, তবে আপনারা কতটা পরিমাণে করবেন সেই মতো বেসনের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন বেসনের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে দিলাম 2 চামচের মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে ভীষণ মুচমুচে হবে, তখন খেতে ভীষণ ভালো লাগবে। আর দিলাম অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিলাম জিরা আর ধনিয়া। জিরা ধনিয়াটা আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম। সেই সঙ্গে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। এখন শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে চামচের সাহায্যে করে নেব। বন্ধুরা, আমি আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম 1 চামচের মতো। তবে আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে কিন্তু রসুনটা বাদ দিতে পারেন। এইভাবে করে চামচের সাহায্যে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা হাতের সাহায্যেও করতে পারেন, তবে আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবে করবেন। ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে, তাই আবারও একটু জল দিলাম। বেগুনি ভাজতে যেভাবে আমরা ব্যাটার তৈরি করি বেসনের, সেইভাবেই এটা করে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, বেসনের ব্যাটারটা ঠিক এইভাবে করে নিতে হবে, তবে খুব ভালো করে ফেটাতে হবে। তবে এর মধ্যে আমি আরো কিছু উপকরণ দেব। দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরা, অল্প একটু দিলাম চিলি ফ্লেক্স, আর দিলাম কারি পাতা। কারি পাতা আমি কয়েকটা ছোট ছোট এখানে আমি সবকিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর ব্যাটারটা আমার একদম রেডি। এখন এবার চলে যাব ভাজার জন্য। এখানে আমি সবগুলোতে সুন্দর করে পুর ভরে নিয়েছি। এখন চপগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এদিকে তৈরি করে রাখা ব্যাটারটা ভালোভাবে একটু এইভাবে গুলিয়ে নিতে হবে। এখন এই বেসনের গোলার মধ্যে একটা এইভাবে পুর ভরা চিচিঙ্গা দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে বেশ কয়েকটা পুর ভরা চিচিঙ্গা ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে দিয়েছি। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক পাশটা খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখা যাবে এক পাশটা সুন্দর করে সেট হয়ে গেছে, তখন অন্য পাশটা ভাজার জন্য উল্টে দিতে হবে। আমি এখানে অপর পাশটা ভাজার জন্য সবকটাই উল্টে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে এই চিচিঙ্গাটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কেননা চিচিঙ্গাগুলো সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। প্রথমে দুই সাইডটা ভাজা হয়ে গেলে এবার এই সাইডগুলোতেও এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এইভাবে এক সাইডটা ভাজা হলে তখন আবারও অপর সাইডটাতে এইভাবেই ভেজে নিতে হবে। আপনারা এইভাবে বানিয়ে খেয়েছেন কিনা জানি না, তবে একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তবে আপনারা চাইলে এই চিচিঙ্গা আগে ভাপিয়ে নিয়েও তারপরে পুর ভরে এইভাবে ভেজে নিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি 4 সাইডেও কিন্তু একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। তবে তেল থেকে ছেঁকে তোলার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিবেন, তাহলে এর গা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে যাবে।
এখানে দেখুন বন্ধুরা, আমি একটা চপ তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আমি এখানে একে একে সব চপগুলোই তুলে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই চিচিঙ্গের চপের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।